আসসালামু আলাইকুম সবাইকে। ডিপ্লোমা এডুকেশন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমরা মিশন ইংলিশ 1 to 100 ক্লাসের 17 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা অন্য আরেকটা রুলস দেখব। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তবে আমরা শিখে রাখবো যে অ্যাজ সুন অ্যাজ এর পরে যতগুলা ভার্ব থাকবে সবগুলা পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ এর পরে সবগুলা টেন্স হবে পাস্ট ইনডিফিনাইট। দেখেন একটা एग्जांपल সলভ করি। as soon as I saw him I go home। as soon as I saw him I go home। তাহলে কি বললাম, as soon as এর পরে সবগুলা টেন্স হবে কোন টেন্স? পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এর অ্যানসারটা কি হবে? as soon as I saw him, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। এটার পাস্ট ইনডিফিনাইট করলে কি হবে? I went home। একটা উদাহরণ দেখি। as soon as he saw me he stopped there। তাহলে এটা কি হবে? as soon as he saw me। see saw seen, তার মানে সটা হলো ভার্বের 2 নম্বর রূপ। he stopped there। stop। তো আশা করি এই ছোট্ট রুলসটা আপনারা বুঝছেন। এবার আমরা আরো নতুন আরো একটা রুলস দেখব। এবার আমরা পরবর্তী আরো একটা রুলস দেখব। দেখেন কি লিখছে, নো সুনার হ্যাড পাস্ট পারফেক্ট, অর্থাৎ নো সুনার হ্যাড অথবা, আচ্ছা এখানে অর্থ অথবা হলো হার্ডলি হ্যাড। নো সুনার হ্যাড অথবা হার্ডলি হ্যাড এর পরেই পাস্ট পারফেক্ট টেন্স হবে। এর পরেই কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে, তারপরে দেন হবে, তারপরে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড প্লাস পাস্ট ইনডিফিনাইট প্লাস দেন প্লাস পাস্ট ইনডিফিনাইট, সরি নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস হ্যাড প্লাস পাস্ট ইনডিফিনাইট। এই স্ট্রাকচারটা ফলো করবে। নো সুনার হ্যাড এবং হার্ডলি হ্যাড যদি থাকে, এখানে কি লিখছি? হ্যাড অবশ্যই সাবজেক্টের পূর্বে বসবে। হ্যাড অবশ্যই সাবজেক্টের পূর্বে বসবে। তাহলে আমরা একটা एग्जांपल সলভ করি। এই যে এখানে নো সুনার হ্যাড আছে, তাই না? তাহলে অ্যানসারটা কি হবে? নো সুনার হ্যাড হি। এই যে সাবজেক্টের পূর্বে হ্যাড বসছে, এই যে সাবজেক্ট এর পূর্বে কি বসছে? হ্যাড বসছে। তাহলে এটার কি অংশ হবে? এটা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এই সিন, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম বা 3 নম্বরটা কি হবে? সিন মি দেন হি ওয়েন্ট অ্যাওয়ে। অথবা এখানে নো সুনার হ্যাড এর জায়গায় কি কি থাকতে পারতো? হার্ডলি had। hardly had he see me then he went away। তাহলে অ্যানসারটা কি হবে? hardly had he seen me then he went away। এবং এবার এর সাথে আমরা আরো একটা রুলস নিয়ে আলোচনা করব, এবং এই রুলসটাই হবে আমাদের রাইট ফর্মস অফ ভার্বের শেষ রুলস। এবার আমরা আমাদের লাস্ট টপিক আনটিল এর ব্যবহার শিখব। দেখেন, যদি সেন্টেন্সে আনটিল থাকে তাহলে আনটিল এর পরের আগের সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, পরের সেন্টেন্সটাও অবশ্যই পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। আনটিল এর পূর্বের সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, পরের সেন্টেন্সটা অবশ্যই পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। অর্থাৎ আনটিল এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে তাহলে পরেও প্রেজেন্ট ইনডিফিনাইট, আনটিল এর পূর্বে যদি পাস্ট ইনডিফিনাইট থাকে তাহলে পরেও পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। তো এবার আমরা एग्जांपल সলভ করব। ওয়েট আনটিল আই কাম ব্যাক। ওয়েট আনটিল আই কাম ব্যাক, অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত আমি না আসি। এটা কি কোনো সলভ করা লাগবে? এটা কিন্তু সঠিক, এটা কিন্তু পুরাটাই সঠিক। দেখেন, ওয়েট এটা হলো পাস্ট প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নির্দেশ করছে, আর আই কাম ব্যাক এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নির্দেশ করছে। তাহলে এটা সঠিক উত্তর। এই ধরনের উত্তর আমাদের কারেকশন অফ এররস এ দিতে পারে। ঠিক আছে, তখন আপনারা লিখবেন নো এরর ইন দিস সেন্টেন্স। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর রুলসটা কি? হি ওয়েট আনটিল আই কাম ব্যাক।
দেখেন আনটিল, খালি দেখবেন দুই পাশের সেন্টেন্স মিলাবেন, এখানে কেম আছে এখানে ওয়েট আছে, তাহলে আলাদা আলাদা না? তাহলে এই যে কেম আছে এটাকে কি করবেন আপনারা চাইলে এই পাস্ট ইনডিফিনাইট যেহেতু এই পাশে আছে তাহলে এই পাশেও পাস্ট ইনডিফিনাইট দিতে হবে, আর এই পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে তাহলে এটাকেও প্রেজেন্ট ইনডিফিনাইট আপনাদের বানাইতে হবে। আমি যদি এটাকে পাস্ট ইনডিফিনাইট বানাই তাহলে কি হবে, হি ওয়েটেড, হি ওয়েটেড until I came back। আশা করি বুঝতে পারছেন। লাস্টের টপিকটা দেখব, ডোন্ট টেক ইট আনটিল আই কল ইট। তাহলে দেখেন এটা কি প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে এটাও কি হবে প্রেজেন্ট ইনডিফিনাইট হবে। এবং দেখেন এটাও কিন্তু রাইট অ্যান্সার, ঠিক আছে, এটাও কি আছে আমাদের সঠিক অ্যান্সার আছে। এই পাশেও আনটিলের এই পাশেও প্রেজেন্ট ইনডিফিনাইট নির্দেশ করছে, এই পাশেও প্রেজেন্ট ইনডিফিনাইট নির্দেশ করছে। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা সাধারণত যেই রুলস গুলো আমাদের রাইট ফর্মস অফ ভার্ব অংশে লাগে সেই রুলস গুলা নিয়ে আলোচনা করছি। এর পরবর্তীতে আমরা আমাদের রাইট ফর্মস অফ ভার্বের সলভ ক্লাস দিব, অর্থাৎ ডুয়েট অ্যাডমিশনের যেই বিগত সালের যে কোশ্চেনগুলো আসছে সেইগুলো আমরা সলভ করব। এছাড়াও এতদিন আমরা যেই রুলস গুলা শিখছি সেইগুলোর আলোকে যত প্রবলেম আছে সবগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে সলভ করতে থাকবো। তো আমাদের ডিপ্লোমা এডুকেশন প্ল্যাটফর্ম চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক 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 ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি প্রবেশ করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের আরো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।